নমস্কার, আপনারা দেখছেন মহিষাগ্নি টিভি বাংলা। বিশেষ বিশেষ খবর এই মুহূর্তে। নার্সিংহোমের চরম গাফিলতি, জীবিত শিশুকন্যাকে মৃত বলে প্যাকিং করে বাড়ি পাঠিয়ে দিল। 5 ঘন্টা পরে শিশুকন্যা নড়ে চড়ে উঠতেই চক্ষু চড়ক গাছ সকলের। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হলেন বসিরহাটেরই ভূমিপুত্র ডক্টর সৌর্য ব্যানার্জি। সীমান্তের গ্রামে প্রাতঃ ভ্রমণের মধ্যে দিয়ে প্রচার সারলেন স্বরূপনগরের জোড়াফুল প্রার্থী বীণা মণ্ডল। বসিরহাট উত্তর বিধানসভা থেকে নতুন প্রার্থীকে 1 লক্ষ ভোটে জয়ী করব ইস্কন্দর গাজী। মালঞ্চ বাছড়া ফেরিঘাটে নৌকা চলাচল বন্ধ, ভোগান্তির শিকার সাধারণ মানুষ। প্রার্থী পদ ঘোষণা হতেই জোর কদমে প্রচার চালাচ্ছে কালিয়াগঞ্জ বিধানসভার প্রার্থী নিতাই বৈশ্য। কালিয়াগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্যর সমর্থনে শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি সাংগঠনিক সভার আয়োজন। কালিয়াগঞ্জের বালাস গ্রামে আয়োজিত হয় বিজেপির একটি গুরুত্বপূর্ণ কর্মী সভা। জলপাইগুড়ি 31 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ড। আসন্ন বিধানসভা নির্বাচনের ভোটে শাসক দল তৃণমূল প্রার্থীর তালিকায় রয়েছে বড় চমক। নার্সিংহোমের চরম গাফিলতি, জীবিত শিশুকন্যাকে মৃত বলে প্যাকিং করে বাড়ি পাঠিয়ে দিল। 5 ঘন্টা পরে শিশুকন্যা নড়ে চড়ে উঠতেই চক্ষু চড়ক গাছ সকলের। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব পোলতা গ্রামের ঘটনা। বছর 28-এর রুবিনা পারভিন সন্তান প্রসব নিয়ে কাতর যন্ত্রণায় গতকাল অর্থাৎ বুধবার 4টে নাগাদ বসিরহাটের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়। তারপর তিনি একটি শিশু কন্যার জন্ম দেন। নার্সিংহোম কর্তৃপক্ষ জানায় সদ্যজাত শিশুকন্যা মারা গেছে। প্যাকিং করে তার বাড়িতে পাঠিয়ে দেওয়ার প্রায় 5 ঘন্টা পরে রাত 10টা নাগাদ প্যাকিং খুলতেই শিশু নড়ে চড়ে বসে। পরবর্তীতে ওই শিশু কন্যাকে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে আইসিইউতে রাখা আছে। এখন সুস্থ রয়েছে। সদ্যজাত শিশুকন্যা ও শিশু কন্যার মা নার্সিংহোমে চিকিৎসাধীন। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে স্বরূপনগরে। ইতিমধ্যেই শিশু কন্যার পরিবারের লোক স্বরূপনগর থানায় নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। শিশু কন্যার পরিবার ওই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে এই ধরনের ঘটনা তদন্ত করে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন। আমাকে ফোন করে বলে, আব্দুল ভাই, আমার ওই ভাইয়ের ইয়ারাপ, ওই ভাইয়ের নাম, যে ইয়ারাপের একটা বাচ্চা হয়েছে নার্সিংহোমে মুলমুল নাইটে বদতলায়। সেই বাচ্চাটা ওরা মৃত বলে ঘোষণা করে। সেই বাচ্চাটা বাড়ি নিয়ে এসছে এবং প্যাকিং করে বাড়ি পাঠিয়েছে। পাঠানোর পরে বাড়ি এসে দেখে, খুলে দেখে সে বাচ্চাটা জীবিত নড়ছে। সঙ্গে সঙ্গে আমি বললাম যে একদম দেরি করিস না, সঙ্গে সঙ্গে ওরা একটা মারুতি ভাড়া করে নিয়ে ওই বন্ধুর বউ আর ওই মানে ওর নমা নিয়ে চলে যায় বদতলা হাসপাতালে। তারপরে আমি বললাম কোনো রকম ওই নার্সিংহোমে যেন ভর্তি না করে, তাহলে কিন্তু বাচ্চারা মেরে দেবে, তোমরা হাসপাতালে নিয়ে চলে যাও। সঙ্গে সঙ্গে ওরা হাসপাতালে নিয়ে চলে গেল। ওখান থেকে আমার রিপোর্ট দিচ্ছে বাচ্চা ভালো আছে। এখন বিশেষ করে ডাক্তারবাবুরা চাইছে যে কোথায় ভর্তি ছিল তার ভর্তির একটা কাগজ লাগবে। এখন সেই মেয়ের ভাই খুব দুর্বল, আমি তার সঙ্গে সবসময় ফোনে যোগাযোগ রাখছি যে কি তোমরা ওখানে ভর্তি করে, বলছে হ্যাঁ রেখেছি, ভর্তি করেছি, কিন্তু এখন ওরা বলতে চাইছে যে ওই নার্সিংহোমের কাগজ লাগবে। আমরা তুমি যাও, যদি কোনো কথা না শোনে তাহলে আমি অন্য ব্যবস্থা নিচ্ছি। আমি থানা প্রশাসন দিয়ে আমি ওখানে ওই কাগজ নেব। এই মুহূর্তে আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে শাস্তি এবং ডাক্তারের শাস্তি এবং নার্সিংহোমের কর্তৃপক্ষর যেটা করণীয় সেটা অবশ্যই করব বা করতে হবে আইন প্রক্রিয়ায়। আপনার নাম? রুবিনা পারভিন যখন গর্ভবতী অবস্থায় অসুস্থ হয়ে পড়ে, আমরা 4:30টার সময় বসিরহাট মুনলাইট হসপিটাল নার্সিংহোমে ভর্তি করায়। ভর্তি করানোর পর ডাক্তার বিকাশ মণ্ডল 5টার সময়
রুবিনা পারভিনকে সিজার করে এবং একটি কন্যা সন্তান জন্ম হয়। জন্মানোর কিছুক্ষণ পর ডাক্তারবাবু ঘোষণা করে যে শিশুটি মৃত, এবং মৃত বলে শিশুটিকে বিভিন্ন পেপার দিয়ে কম্বল দিয়ে জড়িয়ে প্যাকেটস্থ করে বাড়িতে পাঠায়। বাড়িতে পাঠানোর পর আমাদের মুসলিম শরিয়ত মতে কবরস্থ করার আগে আমাদের গোসলের ব্যবস্থা করতে হয়। তো আমরা যখন রাত 9:30 নাগাদ গোসলের ব্যবস্থা করতে যাই, তখন খোলার পরে দেখা যায় বাচ্চাটার সম্পূর্ণ জৈবিক প্রক্রিয়া চলছে এবং তার হাত পা নড়ছে। তখন জানতে পারি যে আমাদের শিশু জীবিত আছে। আমরা সঙ্গে সঙ্গে আর দেরি না করে খুব দ্রুত আমরা বসিরহাট হসপিটালে ভর্তি করি, এবং এখনো পর্যন্ত যা খবর যে সদ্যজাত শিশুটি জীবিত আছে এবং ভালো আছে। বসিরহাট থেকে মৌসুমী দাসের রিপোর্ট, মহিষাগ্নি টিভি বাংলা। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হলেন বসিরহাটেরই ভূমিপুত্র ডক্টর সৌর্য ব্যানার্জি। প্রার্থী তালিকায় তার নাম প্রকাশিত হওয়ার পর তার বাড়িতে বিজেপি কর্মীরা এসে ফুলের মালা পরিয়ে গেরুয়া আবির মাখিয়ে মিষ্টি খাইয়ে আনন্দ উচ্ছ্বাস করেন। নাম ঘোষণা হতেই তিনি বলেন, বসিরহাটের মহিলারা সুরক্ষিত নয়। নির্বাচনে জিতলে আগামী দিনে বসিরহাটের মহিলাদের সুরক্ষিত করা হবে। বসিরহাটে পানীয় জলের সমস্যা রয়েছে, পানীয় জলের সমস্যা মেটানো হবে। প্রথমে আমি আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, অমিত শাহ, আমাদের বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য এবং একই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আমাদের মন্ত্রী সুকান্ত মজুমদারকে আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই যে আমাকে এখানে মনোনীত করার জন্য। খুব ভালো লাগছে, এখানে সবাই এসছে, এক খুবই ভালো একটা অনুভূতি আমার মধ্যে এখন চলছে। জেতার ক্ষেত্রে আমরা এখানে সম্পূর্ণরূপে আশাবাদী। এই মাটি বিজেপির মাটি, এখানে একসময় আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় এখানে জিতেছিলেন, তো আবার তার এখানে পুনরাবৃত্তন হবেই হবে। দেখুন, মানুষের কাছে বার্তা নিয়ে যাওয়ার খুবই একটা পরিষ্কার আমাদের কাছে এখন হিসেব, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সহ বসিরহাট এই শহর পুরোপুরি অবহেলিত। এখানে কোনো উন্নয়ন নেই, এখানে মহিলাদের কাছে কোনো সুরক্ষা নেই, এখানকার সমস্ত কিছু একেবারে দুর্বৃত্ত রাজ চলছে। একই সঙ্গে এখানে করাপশন ব্যাপকভাবে, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে করাপশন ঢুকে গেছে। তো মানুষ সব কিছু জানে, মানুষের কাছে শুধু যাওয়া নিয়ে ব্যাপার। মানুষ আমাদেরকে ঢেলে ভোট দিতে চাইছে এবং মানুষ আমাদেরকে ঢেলে ভোট দেবে। আগামী 4 তারিখ যে দিন আসছে সেদিনকে দেখবেন যে এখানে গেরুয়া পতাকা উঠবে, এখানে বিজেপির পতাকা উঠবে, আমরা সবাই একসঙ্গে এখানে গেরুয়া আবির খেলবো। বসিরহাট থেকে মৌসুমী দাসের রিপোর্ট, মহিষাগ্নি টিভি বাংলা। সীমান্তের গ্রামে প্রাতঃ ভ্রমণের মধ্যে দিয়ে প্রচার সারলেন স্বরূপনগরের জোড়াফুল প্রার্থী বীণা মণ্ডল। প্রাতঃ ভ্রমণের মধ্যে দিয়ে প্রচার সারলেন স্বরূপনগরের তৃণমূলের প্রার্থী বীণা মণ্ডল। 2011, 2016 ও 2021-এ 3 বার বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে 2026 সালেও পুনরায় স্বরূপনগর থেকে প্রার্থী হয়েছেন বীণা মণ্ডল। দীর্ঘদিন ধরেই তিনি একদিকে বিধায়কের পদ সামলেছেন, পাশাপাশি একদিকে কখনো জেলা পরিষদের সভাধিপতি, আবার কখনো জেলা পরিষদের সহ সভাপতি দায়িত্ব সামলেছেন। চতুর্থবার প্রার্থী হয়ে তিনি জেতার ব্যাপারে আশাবাদী। তাই স্বরূপনগরের কৈজুরি এলাকায় প্রাতঃ ভ্রমণে বেরিয়েই জনসংযোগ বাড়ালেন, অন্যদিকে প্রচার সারলেন। প্রচার শেষে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার বিধায়ক থাকার সুবাদে এলাকায় প্রচুর উন্নয়ন করেছি। রাস্তাঘাট, সোলার লাইট ও হাইমাস লাইট থেকে শুরু করে সার্বিক উন্নয়ন হয়েছে। তবে জেতার পরে আমার মূল কাজ হবে তরণীপুর সেতু ও বালতি সেতু তৈরির উদ্যোগ নেওয়া। মানুষ আমাদের সঙ্গে রয়েছে, আগামী দিনেও তাদের আশীর্বাদ আমার চলার পথেও হবে। শুরু হয়েই গেছে, যেদিন নাম ডিক্লেয়ার হয়ে গেছে সেদিনই আমরা মন্দিরে পুজো দিয়েই প্রচার করেছি। আর আজকেও আমরা নিত্যানন্দ কাটির সমস্ত নেতৃত্বরা আছেন উপস্থিত, এখানে প্রধান আছেন এবং কর্মাধ্যক্ষ আছে, নব ঘোষ আমাদের যুবর প্রেসিডেন্ট সঞ্জীব পাল আছেন, সহ গ্রামসভার সমস্ত সদস্যরা আছেন। আমরা পদযাত্রার মধ্য দিয়েই সকালেই প্রচার শুরু করলাম এবং 100% আশাবাদী। প্রচারের ইস্যু কি?
উন্নয়ন তো এক নম্বরে আছেই। মমতা ব্যানার্জি তো একদম মাস্টার স্ট্রোক দিয়ে দিয়েছে। আমাদের যে বাজেট পাশ হলো, সেই বাজেটে তো আমরা দেখতে পেলাম যে যুব সাথী একটা অভিনব প্রয়াস বাংলার মানুষকে দিয়েছে। যুবক যুবতীদের মাসে তারা ১,৫০০ করে টাকা পাবে। এটা একটা বিরাট একটা মাস্টার স্ট্রোক আমাদের বাংলার মুখ্যমন্ত্রী দিয়েছেন। সেই সাথে সাথে লক্ষ্মীর ভান্ডার ৫০০ টাকা বাড়িয়ে দিয়েছে। যারা এসসি এসটি মহিলা ১৭০০ পাবে, আর জেনারেল মহিলারা ১৫০০ পাবে। মানে একদম গ্রাম বাংলার মহিলারা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, এটা একটা বিরাট আমরা জয় পাবো। না, একটু ওআরএস জল খেতে হবে, আর হালকা ডাল শুক্তো এগুলো তো থাকবে। এসআইআরে বিজেপি ধরাশায়ী হয়ে যাবে। আমরা তো মানে ভীষণ ভাবে আশাবাদী যে বাংলার মানুষ তৈরি আছে, তারা তাদের ভোট বাক্সেই প্রমাণ করে দেবে যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, পাশে আছে। বসিরহাট থেকে মৌসুমী দাসের রিপোর্ট, মহিষাগ্নি টিভি বাংলা। বসিরহাট উত্তর বিধানসভা থেকে নতুন প্রার্থীকে 1 লক্ষ ভোটে জয়ী করব ইস্কন্দর গাজী। বসিরহাট উত্তর বিধানসভা থেকে 1 লক্ষ ভোটে জয়ী করব নতুন প্রার্থীকে, জানালেন তৃণমূলের হাসনাবাদ 2 নম্বর ব্লকের সভাপতি ইস্কন্দর গাজী। বসিরহাট উত্তর বিধানসভায় শাসক দল এবার প্রার্থী করেছে তৃণমূলের জাতীয় মুখপাত্র তৌসিফ রহমানকে। প্রার্থী ঘোষণা হওয়ার পর এদিন তিনি বসিরহাট উত্তর বিধানসভা এলাকায় এসে জনসংযোগ বাড়ান এবং রং তুলি দিয়ে দেওয়াল লিখতে নেমে পড়েন। সেই প্রসঙ্গে তৃণমূলের হাসনাবাদ 2 নম্বর ব্লকের সভাপতি ইস্কন্দর গাজী বলেন, দল যে সিদ্ধান্ত নিয়েছে তা একেবারেই সঠিক। নতুন প্রজন্মকে প্রার্থী করায় আমরা খুব খুশি। আমরা চাইব তিনি বসিরহাট উত্তর বিধানসভায় সার্বিক উন্নয়ন করুক। স্বাস্থ্য থেকে শিক্ষা সব ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে, তবে আমরা তার কাছে এখনো দাবি রাখব ঘোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি রয়েছে তার উন্নয়ন করা হোক। পাশাপাশি বেশ কিছু জায়গায় পানীয় জলের সমস্যা আছে, সেগুলোও যাতে পূরণ করা যায় সেই দাবি আমরা তার কাছে করব। এখন ক্যান্ডিডেট যখন হয়েছে, দল ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করেছে, ভোট তো করতে হবে এবং ভোটের জন্য তো আমরা প্রস্তুতি আছি এবং যথেষ্ট উপযুক্ত ক্যান্ডিডেট হয়েছে, আমাদের মনের মতো ক্যান্ডিডেট হয়েছে। ইয়াং জেনারেশনের ছেলে, ভালো এবং দলেরই মুখপাত্র, সুতরাং তাকে নিয়ে ভোট করতে আমাদের কোনো অসুবিধা নেই। দল যখন সিদ্ধান্ত করেছে, অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যারা আমাদের দলটা পরিচালনা করেন তাদের মনোনীত প্রার্থী, এই 294টি কেন্দ্রে তাদেরই মনোনীত প্রার্থী। সুতরাং বসিরহাট উত্তরের প্রার্থী আমাদের দলের মনোনীত প্রার্থী এবং উপযুক্ত প্রার্থী বলে আমরা মনে করি। সুতরাং তাকে নিয়ে ভোট করা আমাদের কোনো অসুবিধে নেই। আমরা দেওয়াল লিখছিলাম, উনিও দেওয়াল লেখায় অংশগ্রহণ করলেন এবং উনি বসিরহাটে গিয়েছিলেন জেলা প্রেসিডেন্টের ওখান থেকে আজকে কালীঘাটে ওনাকে ডেকেছে, যার জন্য আসতে পারলেন না, আমাদেরকে লাউড দিয়ে শুনিয়েছেন। সুতরাং আমরা তার উপরে আস্থা ভরসা রাখছি এবং নিশ্চিতভাবে বসিরহাট উত্তর বিধানসভা একটা ভালো বিধানসভা। আপনারা সকলেই জানেন যে বারবার এখান থেকে আমরা প্রায় লাখের কাছাকাছি ভোটে আমরা জয়লাভ করি, কেন 21 সালেও আমরা 90,000 ভোটে জিতেছিলাম। সুতরাং এবার লক্ষাধিক ভোট আমরা এই আশা করি। বসিরহাট থেকে মৌসুমী দাসের রিপোর্ট, মহিষাগ্নি টিভি বাংলা। মালঞ্চ বাছড়া ফেরিঘাটে নৌকা চলাচল বন্ধ, ভোগান্তির শিকার সাধারণ মানুষ। মালঞ্চ বাছড়া ফেরিঘাটে দীর্ঘক্ষণ নৌকা চলাচল বন্ধ থাকে, যার জেরে ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষদের। স্থানীয় মানুষদের অভিযোগ, একটানা কয়েক ঘন্টা সময় ধরে মালঞ্চ বাছড়া ফেরিঘাটে নৌকা চলাচল বন্ধ থাকার ফলে এপারের মানুষ ওপারে যেতে পারছিল না এবং ওপারের মানুষও এপারে আসতে পারছিল না। মিনাখার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেশ কয়েকটি গ্রাম সহ হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই মালঞ্চ বাছড়া ফেরিঘাট। পাশাপাশি ওই অঞ্চলের কয়েক হাজার মানুষের মালঞ্চ সহ শহর কলকাতা এবং কর্মসংস্থানে যাওয়ার একমাত্র মাধ্যম এই মালঞ্চ বাছড়া ফেরিঘাট। দীর্ঘক্ষণ এই ফেরিঘাটে নৌকা চলাচল বন্ধ থাকায় সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষদের। দীর্ঘক্ষণ নৌকা চলাচল বন্ধ থাকার পর ঘটনাস্থলে আসে মিনাখা থানার পুলিশ। মিনাখা থানার পুলিশ প্রশাসন ও মালঞ্চ লোটাস ক্লাবের সদস্যদের যৌথ প্রয়াসে আবারও নৌকা চলাচল স্বাভাবিক ছন্দে ফিরে আসে। কলকাতায় সকালে ডাক্তার গেলাম,
এবার ডাক্তার থেকে এসে আমরা কখন থেকে এসে দাঁড়িয়ে আছি, খিদে হয়েছে, ভাতও খেতে পাচ্ছি না, কোনো জিনিসও পাচ্ছি না, পয়সা করি শর্ট হয়ে গেছে। আমরা কলকাতা থেকে আসছি গাড়িটা ওষুধ পাড়া নিয়ে, তাহলে আমরা পয়সা সব সরতাম, আমরা কি খাবো এখানে আর কি বাঁচাবো? ঘরে বাচ্চা কাচ্চা আছে, ছোট বাচ্চা কাচ্চা আছে, তারা কান্নাকাটি করছে বাড়িতে যে রান্নাবাড়ি করতে হবে। আমরা যাবো কি করে? আমরা যেতে সমিলে হয় সেটাই চাচ্ছি আমরা, আর কিছু 1-2 ঘন্টা আমরা এখানে দাঁড়িয়ে আছি, খেয়া বন্ধ, খেয়া এপার ওপার হচ্ছে না, ওপারও প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, এপারেও আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু খেয়াটা যে কে বন্ধ করলো, কেন বন্ধ করলো, সেই সম্বন্ধে আমাদের কাছে কোনো উত্তরই দিতে পারছে না এনারা। কিন্তু আমরা কি করে ওপারে যাবো? আমাদের বিশেষ সমস্যা, এখানে রুগী রয়েছে, ডেলিভারি রুগী রয়েছে। পুলিশকে না, এখানে আমরা প্রশাসনকে এখনো জানাতে পারিনি। দীর্ঘদিন এখান থেকে যাতায়াত করি, এপার থেকে মোহনপুর গ্যাস অফিসে গ্যাস নিয়ে আসতে যাবো, 4টে বাজলে গ্যাস অফিস বন্ধ করে দেবে, কিন্তু আমরা সেই যে সময় মতো ওখানে পৌঁছাতে পারছি না। ঘাটে এসে 1 ঘন্টা বসে আছি, ঘাট বন্ধ। এখন কি ওপারের সমস্যা, ওপার থেকে বন্ধ করে দিয়েছে, এপার থেকেও এনারা ছাড়তে পারছে না। যতক্ষণ প্রশাসন না আসছে তা সেজন্য ঘাট তো খুলবে না বলছে। এখন আমরা গ্যাস পাবো না, যার কারণে খাওয়াও বন্ধ হয়ে যাবে। বাড়ি কিভাবে খাবো? সবাই তো রোজা আছে। আমরা এখানে 1 ঘন্টা বসে আছি যাতে প্রশাসন এসে এবং এই সুস্থ যেভাবে সবাই এপার ওপার হতে পারে সেটা ব্যবস্থা নেয়, তার জন্য আমরা সুপারিশ করছি সবাইকে এবং জনগণ সবাই একসঙ্গে বসে যাতে বিডিওকে কমপ্লেন করে অথবা বিডিও এবং প্রশাসন থেকে যেন আমাদের এই সুস্থ যেভাবে দীর্ঘদিন যাতায়াত করছে এপার থেকে ওপার, সেটা যেন ফের পুনরায় চালু হয়। এই সমস্যা সমাধান যাতে হয় সেটা আমরা সবাই আশা করি এখানকার স্থানীয় বাসিন্দা যারা আছে তাদের কাছে এবং প্রশাসনের কাছে। আমাদের মেয়েদের অসুস্থ মেয়ে তাই হচ্ছে নার্সিংহোমে নিয়ে গেছিলাম, সেখানে বলেছে যে এক্ষুনি রক্ত রিপোর্ট দিতে হবে, ও পার থেকে আমাদের টাকা পয়সা ওপারে, এপারে কিছু নেই, আমরা কি নিয়ে আমরা এ করবো? তার টাকাটা আনতে যাবো কি করে? প্রার্থী পদ ঘোষণা হতেই জোর কদমে প্রচার চালাচ্ছে কালিয়াগঞ্জ বিধানসভার প্রার্থী নিতাই বৈশ্য। বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই প্রচারের পারদ বাড়ছে। প্রতিটি রাজনৈতিক দলগুলি নিজেদের কর্মীদের সাথে নিয়ে ভোট প্রচারে নেমে পড়েছে। কালিয়াগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্য জোর কদমে ভোট প্রচারে নেমে পড়েছে। নিজের প্রার্থী পদ ঘোষণা হতেই কালিয়াগঞ্জ বিধানসভা বরাবর বিরোধীদের দখলে থাকে, যাতে এবারের নির্বাচনে কালিয়াগঞ্জ বিধানসভা জয়ী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার হিসেবে তুলে দিতে পারে, সেই অনুসারে গ্রাম থেকে শহর ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছে তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্য। বৃহস্পতিবার সন্ধ্যায় কালিয়াগঞ্জ ব্লকের ধনকোইল অঞ্চলের ডালিমগাঁও বাজার এলাকায় ব্যবসায়ীদের কাছে পৌঁছে গিয়ে কালিয়াগঞ্জের উন্নয়নের জন্য একবার সুযোগ দেওয়ার আহ্বান করেন নিতাই বৈশ্য। তিনি প্রচারে গিয়ে যেভাবে প্রথম দিন থেকেই সাড়া পাচ্ছেন তাতে তার বিশ্বাস এবারের নির্বাচনে জনতা জনার্দন তাকে জয়যুক্ত করবে উন্নয়নের স্বার্থে। একদম ঠিক বলেছেন যে আমাদের তৃণমূল কংগ্রেস পার্টির পক্ষ থেকে আমাদের ভোটের প্রচার চলছে। আপনারা সবাই জানেন যে নির্বাচন ঘোষণা হয়ে গেছে, সেই হিসেবে প্রার্থীও ঘোষণা হয়ে গেছে। আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা মামাটি মানুষের সরকারের যে বিভিন্ন রকম জনহিতকর প্রকল্পগুলো গোটা পশ্চিমবাংলা জুড়ে মানুষের জনজীবনে বিরাট প্রভাব ফেলেছে, সেগুলো নিয়ে আমরা দোকানে দোকানে হাট বাজারে আলোচনা করছি, মানুষকে অবগত করাচ্ছি যে দেখুন এখানে একটা বিরাট নির্বাচন চলছে, যে নির্বাচনের মধ্য দিয়ে বিভিন্ন রকম শক্তিকে ব্যবহার করে সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন যে স্বতন্ত্র এজেন্সিগুলো রয়েছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে, সেই স্বতন্ত্র এজেন্সিগুলোকে আজকে ব্যবহার করে নির্বাচন কমিশনকে অযৌক্তিকভাবে বিজেপি পার্টি ব্যবহার করে আজকে পশ্চিমবাংলাটাকে দখল করার চেষ্টা করছে। যেখানে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের বিরাট সংগঠন রয়েছে, বিজেপি কংগ্রেস শুধু ধর্মের নাম করে, ধর্মের সুশ্রী করে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করে, বিভাজন তৈরি করে রাজনীতিতে আসার চেষ্টা করছে। আর পুরো নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর পুরো যে সিস্টেমটা, যে নির্বাচন পরিচালনা করে, এই সিস্টেমটাকে নানা রকম ভাবে প্রভাবিত করে কলাপস করে দেওয়ার চেষ্টা করে আজকে পশ্চিমবাংলাকে দখল করার চেষ্টা করছে। আপনারা নিশ্চিতভাবে দেখেছেন যে বিগত দিনে কোনোদিন আমরা দেখিনি যে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর একসাথে গোটা রাজ্য জুড়ে এতগুলো ডিএম একসাথে পরিবর্তন হয়। আমাদের গোটা রাজ্যের যে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিভিন্ন ডিপার্টমেন্টের যে চিফ প্রধানরা রয়েছেন তাদেরকে একদম টোটাল একসাথে সেট পরিবর্তন করে দেয়। আপনারা জানেন যে নির্বাচনের একটা বিরাট কর্মকাণ্ড, বিরাট অভিজ্ঞতা দরকার থাকে। সেই
প্রশাসকরা আজকে যদি সেই জায়গা থেকে সরে যায় তাহলে নির্বাচন কিভাবে হবে, সেটা আমাদের বড় প্রশ্ন রয়েছে। সেটাই আমরা জনসাধারণকে বলছি। পশ্চিমবাংলা আমরা খুব ভালো রয়েছি, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জন্য অনেক কিছু করেছে, সাধারণ গ্রাম বাংলার মানুষের জন্য অনেক কিছু দিয়েছে। পাশাপাশি অনেকগুলো রাজ্য আছে যেগুলোতে মানুষ কিছু পায় না। সেটাই আমরা সাধারণ মানুষকে বলছি, মানুষ স্বাধীনভাবে বিবেচনা করবে। এখানে দুজন প্রার্থী, আরো কয়েকজন প্রার্থী বিভিন্ন দলের রয়েছে। একদিকে উল্টো দিকে একজন সাধু মানুষ, তার বিভিন্ন ত্যাগী জীবন শেষ করে দিয়ে আবার রাজনীতিতে এসেছে। রাজনীতি কিভাবে কাজ করতে হয়, মানুষের কথায় কিভাবে যোগাযোগ রাখতে হয়, সেটা বিরাট একটা ক্ষেত্র। সেটা কিভাবে সামলাবে তার কোনো অভিজ্ঞতা নেই। এবং সাথে আবার আমরা বহিরাগত পেয়েছি। আমরা বিগত দিনে সোমেন রায় নামে ফালাকাটার একজন মানুষকে পেয়েছিলাম বিধায়ক হিসেবে এখানে। সে মানুষকে আমরা কখনো দেখতে পাইনি। এটা আমার কথা নয়, আপনি যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন কালিয়াগঞ্জে, তাকে আমরা কোনোদিন দেখতে পাই না এখানে। আরেকজন মানুষ আবার বিজেপির পার্টির পক্ষ থেকে দাঁড় করে দিয়েছে একজন সন্ন্যাসী মানুষকে। সে সন্ন্যাস জীবন ত্যাগ করে দিয়ে আবার রাজনীতিতে নেমেছে, ভোটের ময়দানে নেমেছে। তাও আর বাইরের অন্য জায়গার একজন প্রার্থী এসেছে, তার না আছে এখানে বাড়ি, না আছে ঘর, তার না আছে সংসার পরিজন। সেই মানুষটা আবার নতুন করে রাজনীতির ময়দানে নেমেছে। তো সেটাই মানুষকে বলছি, মানুষ স্বাধীনভাবে সিদ্ধান্ত দেয়। আমাদের কালিয়াগঞ্জের মানুষ অত্যন্ত ভালো, সহজ সরল, স্বাধীনভাবে চিন্তা ভাবনা নিতে পারে। তাদের সামনে একদিকে পশ্চিম বাংলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং সাথে কালিয়াগঞ্জ আমাদের যে অর্ধসমাপ্ত কাজগুলো আছে, যে কাজগুলো আমাদের খুব দরকার, হসপিটাল, স্বাস্থ্য, আমাদের ব্লাড ব্যাংক, আমাদের একটা গার্লস কলেজ, যেগুলো আমাদের খুব দরকার, যেগুলো পশ্চিমবাংলার সরকারের সাথে সাথে আমরা যদি এখানকার সমকক্ষ তৃণমূল কংগ্রেসের একটা প্রার্থীকে আমরা না জিতাতে পারি, তাহলে সেই কাজগুলো কখনোই আমাদের পূর্ণ হবে না, অপূর্ণ থেকে যাবে। সেটাই আমরা মানুষকে বোঝাচ্ছি, মানুষ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিবে। কালিয়াগঞ্জ থেকে বিভাস সাহার রিপোর্ট, মহিষাগ্নি টিভি বাংলা। কালিয়াগঞ্জ বিধানসভা তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্যর সমর্থনে শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি সাংগঠনিক সভার আয়োজন। 2026-এর বিধানসভা নির্বাচনের প্রতিটি রাজনৈতিক দলগুলি ভোটের প্রচারে নেমে পড়েছে ইতিমধ্যেই। বৃহস্পতিবার দুপুরে কালিয়াগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্যর সমর্থনে শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এই দিন শহর তৃণমূল সভাপতি সুজিত সরকারের নেতৃত্বে মহিলা, যুব সহ তৃণমূল বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন এই দিনের সভায়। শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার বলেন, এবারের বিধানসভা নির্বাচনে যোগ্য প্রার্থী নিতাই বৈশ্য হয়েছেন, তাই এবারে তাদের প্রার্থীকে জয়যুক্ত করে কালিয়াগঞ্জের উন্নয়নের স্বার্থে তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবেন। আপনাদের এই চ্যানেলের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করি যে কালিয়াগঞ্জ বিধানসভায় অনেকদিন পর এমন একজনকে প্রার্থী করেছে যে সকলের সুপরিচিত, ভদ্র মানুষ, সে সকলের গ্রহণযোগ্য। আমরা আজকে প্রথম সমস্ত আমাদের যত শাখা সংগঠন আছে, BLA 2 আছে, WERS আছে, বুথ প্রেসিডেন্ট আছে, বুথ সভাপতি আছে, টাউন কমিটি আছে, ছাত্র আছে, যুব আছে, সবাইকে নিয়ে আমরা আজকে এই বার্তা দিতে চাই এই মঞ্চের থেকে যে কালিমা হয়েছিল কালিয়াগঞ্জ টাউন প্রতি বছর মাইনাসে থাকে, এইবার সেটা থাকবে না। কারণ আমরা সমস্ত কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে জোটবদ্ধভাবে কাজ করব। কালিয়াগঞ্জ থেকে বিভাস সাহার রিপোর্ট, মহিষাগ্নি টিভি বাংলা। কালিয়াগঞ্জের বালাস গ্রামে আয়োজিত হয় বিজেপির একটি গুরুত্বপূর্ণ কর্মী সভা। কালিয়াগঞ্জ বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। প্রচারে এক চুল জমিও ছাড়তে নারাজ রাজনৈতিক দলগুলি। বৃহস্পতিবার দুপুরে কালিয়াগঞ্জের বালাস গ্রামে এক বিশাল কর্মী সভার মধ্যে দিয়ে নিজের শক্তির জানান দিলেন বিজেপি প্রার্থী উৎপল মহারাজ। শুধু প্রচারেই নয়, এদিন শাসক শিবিরে বড়সড় ধস নামিয়ে পদ্ম শিবিরে নাম লেখালেন বেশ কিছু তৃণমূল কর্মী। ভোটে নির্ঘণ্ট ঘোষণা হতেই কালিয়াগঞ্জ বিধানসভা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা। বৃহস্পতিবার দুপুরে কালিয়াগঞ্জের বালাস গ্রামে আয়োজিত হয় বিজেপির একটি গুরুত্বপূর্ণ কর্মী সভা। দলীয় কর্মীদের চাঙ্গা করতে এই সভায় উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী উৎপল মহারাজ স্বয়ং। গরমকে উপেক্ষা করেই এই দিন দলীয় কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে এই সভার মূল আকর্ষণ ছিল রাজনৈতিক দলবদল। সভার মাঝে তৃণমূল কংগ্রেস ছেড়ে বেশ কিছু সক্রিয় কর্মী ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। পশ্চিমবঙ্গের মানুষ, বাংলার মানুষ আজকে
পরিবর্তন চাইছে। বাংলার মানুষ আমাদের বর্তমান সরকারের যে শোষণ নীতি, সেই শোষণ নীতি থেকে মুক্তি চাইছে। মানুষের দম বন্ধ হয়ে যাচ্ছে, তাই মানুষ আজকে আমাদের সাথে রয়েছে। যারা ধর্মের নাম করে, যে বিজেপি সাম্প্রদায়িক দল, এই তকমা যারা দেয় তারা ভ্রান্ত। আজকে প্রায় 20টি রাজ্যে আমাদের শাসন চলছে বিজেপি সরকারের, সেখানে কোনো আমাদের সংখ্যালঘু ভাইরা তারা অস্বস্তিতে নেই, তারা আনন্দের সঙ্গে আছে, কাঁধে কাঁধ মিলিয়ে আছে। আজকে তার প্রমাণ, আজকে আমাদের এই মাইনরিটি মোর্চার সভাপতি সাহেব তিনি উপস্থিত হয়েছেন, এই বাবা আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ভাই নাম বলো? হ্যাঁ, শরীফুল রহমান, তিনিও আজকে উপস্থিত হয়েছেন। এই চাচাও আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। হ্যাঁ, গফুর মোহাম্মদ জি তিনিও এসছেন। তাহলে বোঝা যাচ্ছে যে মানুষ আজকে পরিবর্তন চায়, মানুষ স্বস্তি চায়, মানুষ ভালো থাকতে চায়। কালিয়াগঞ্জ থেকে বিভাস সাহার রিপোর্ট, মহিষাগ্নি টিভি বাংলা। জলপাইগুড়ি 31 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ড। মোহিতনগরে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ। 2টি গাড়ি, মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে ছাই 2টি গাড়ি। একটি দ্রুত গতির অ্যাম্বুলেন্স হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে আসা একটি ট্রেলার ধাক্কা মারে। মুহূর্তের মধ্যেই সেই গাড়ি 2টিতে আগুন লেগে যায়। আগুন লাগার ফলে ভস্মীভূত হয়ে যায় গাড়ি 2টি। স্থানীয়রা বলেন, ট্রাক শিলিগুড়ির দিক থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল এবং অপর দিক থেকে আসা একটি দ্রুত গতির অ্যাম্বুলেন্স জলপাইগুড়ির দিক থেকে স্থানীয়রা বলেন ট্রাক শিলিগুড়ির দিক থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল এবং অপর দিক থেকে আসা একটি দ্রুত গতি অ্যাম্বুলেন্স জলপাইগুড়ির দিক থেকে শিলিগুড়ি থেকে যেতেই অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেদ করে শিলিগুড়ির দিক থেকে আসা ট্রাকটিকে ধাক্কা মারে এবং গাড়ি 2টিতে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই ছুটে আসে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা। কিছু সময় যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আসে এবং পরবর্তীতে বেশ কয়েক ঘন্টার পর যান চলাচল স্বাভাবিক হয়। জাতীয় সড়কে এই রকম দুর্ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসীরা। আমার নাম সুমন সেন। আসলে আমি এখান থেকে বাড়ি যাচ্ছিলাম এখন, তো শুনতে পেলাম এখানে একটা দিকে অ্যাক্সিডেন্ট হয়েছে। সামনে কিছুক্ষণ আগে একটু জাম ছিল, তো ব্যাপারটা হলো যে একটা অ্যাম্বুলেন্সে নাকি টায়ার ব্লাস্ট হয়েছে শুনলাম। তো গাড়িটি ডিভাইডার ক্রস করে এসে এই যে ট্রেলারটি আছে তার উপরে ধাক্কা মারে, তারপরে এখানে আগুন লেগে যায়। এটাই আপাতত এখানে দেখলাম বা শুনলাম এই ব্যাপার। তারপর নাকি দমকল এসেছিল, দমকল এসে নিয়ে এই গাড়ি আগুন নিভায়, বাস। তারপর আপনারা দেখছেন যা বললাম, এসে 2টা গাড়ি সংঘর্ষ করে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে 2টা গাড়ি আগুন লেগে গেছে। আমি সামনে দাঁড়াইছিলাম, হঠাৎ করে দেখছি ওই পাশে একটা অ্যাম্বুলেন্স শিলিগুড়িতে যাচ্ছিল, শিলিগুড়ি দিকে যাচ্ছিল আর কি। অ্যাম্বুলেন্সের সামনেটা একটা বাস্ট হয়ে নিয়ে এই গাড়িটা মাঝ বরাবর এসে লাগা দিল, উড়ে গেল এই সাইড থেকে আর কি। উড়ে যাওয়ার পরে তারপরে আগুন লাগিয়ে গেল, লাগিয়ে যাওয়ার পরে তার 2টা গাড়ি এখানে দাঁড়া গেল। জলপাইগুড়ি থেকে আয়ুষ চক্রবর্তীর রিপোর্ট, মহিষাগ্নি টিভি বাংলা। আসন্ন বিধানসভা নির্বাচনের ভোটে শাসক দল তৃণমূল প্রার্থীর তালিকায় রয়েছে বড় চমক। 291টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। কালিম্পং, কার্শিয়াং ও দার্জিলিং এই 3টি আসন অনিত থাপাকে ছেড়ে দিয়ে বাকিগুলিতে প্রার্থীদের নাম ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকা ঘোষণা হতেই কোথাও দেওয়াল লিখন, আবার কোথাও মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করছেন তৃণমূলের প্রার্থীরা। বেহালা পূর্বের এবারের তৃণমূল প্রার্থী শুভাশিস চক্রবর্তী। দল তার উপর আস্থা রেখেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে ও মানুষের উন্নয়নকে পাথেয় করে ভোটের প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী শুভাশিস চক্রবর্তী। বুধবার টালিগঞ্জ করুণাময়ী মোড় থেকে হুটখোলা জিপে এক বর্ণাঢ্য শোভাযাত্রা হরিদেবপুরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। জনগণের উদ্দেশ্যে হাত নেড়ে সমর্থন করতে দেখা যায় প্রার্থীকে। কোথাও ফুলের মালা পরিয়ে প্রার্থীকে অভ্যর্থনাও জানানো হয়। আমি কখনো দক্ষিণ চব্বিশ প্রেসিডেন্ট ছিলাম, কখনো দক্ষিণ কলকাতা আইনটিসির প্রেসিডেন্ট ছিলাম, কখনো তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলাম। আমি প্রায় 40 বছর ধরে সংগঠনের সাথে যুক্ত। আমার উপর মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আস্থা রেখেছেন বলে তো বেহালা
পুরো বিধানসভা কেন্দ্রে আমাকে প্রার্থী করেছেন এবং আমার সহকর্মী সতীর্থ সহযোদ্ধা সবার সহযোগিতা জনগণের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমি 100% নিশ্চিত আমি জয়যুক্ত হব। বেহালাবাসী এই মুহূর্তে কোনো সমস্যা নেই। এবার দেখুন চলার পথে কোথায় একটু ড্রেনের ব্যবস্থা আছে, কোথায় একটু রাস্তা আছে, কোথায় একটু লাইট আছে, কিন্তু প্রায় বেশিরভাগ সমস্যাই মেটানো হয়ে গেছে। অতএব কোনো বৃহত্তর কোনো সমস্যা নেই। আর আমি বলি, আমাকে যদি বলেন যে আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, আমি কোনো প্রতিশ্রুতি দিতে রাজি না, কারণ আমি কাজের মাধ্যমে মানুষকে প্রমাণ করতে চাই যে আমি কাজের মানুষ। আমি প্রচারে আলো আসতে চাই না, কর্মই আমার পরিচয়। আস্তে 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 আমি একটা কথা বলি, আপনার সংবাদ মাধ্যম আপনারা কিন্তু মানুষের থেকে বেশি বুঝেন। আপনারাই বুঝতে পারছেন যে মানুষের সমর্থন কোন দিকে, এটা বলার অপেক্ষা রাখে না। তো একটা কথা বলি, যুদ্ধে যখন নেমেছি তখন সত্যকে ক্ষুদ্র বলে ভেবে চিন্তা করে তখন লড়াই করতে। আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আমার প্রতিদ্বন্দ্বী যারা নামবে তারা দ্বিতীয় কি তৃতীয় হবে সেই প্রতিদ্বন্দ্বিতা করবে। আমি আবার বলছি, প্রথম কাজ যে কাজটা সামনে আসবে সমস্যা সেই কাজটাই করবো। বেহালার বুকে এটা গ্রামাঞ্চল না যে এখানে অনেক সমস্যা আছে, এখানে প্রায় সমস্যাই মিটে গেছে। তবে হ্যাঁ, যেটুকু উন্নত আছে তাকে আরো বেশি উন্নত করার চেষ্টা করবো, যাতে বেহালার মানুষ যানবাহন থেকে যে কোনো জিনিসের আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তার চেষ্টা করবো। সারা সপ্তাহের খবরের জন্য সংগ্রহ করুন বাংলা সাপ্তাহিক মহিষাগ্নি পত্রিকা। ই-পেপার বা ওয়েবসাইটের জন্য লগ ইন করুন www.mohisagnipotrika.com। এছাড়াও ইউটিউব এবং ফেসবুক থেকে চ্যানেলটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।